আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট ভাই ও বোনেরা, আপনাদেরকে আজকে দেখাতে চলেছি কিভাবে অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপ করতে হবে। পুরো একটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। চলুন তাহলে শুরু করি। প্রথমে সার্চ বারে লিখবেন NUMES, NUEMS, NUEMS। এটা লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ বারে যখন সার্চ দিবেন, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা উইন্ডো আসবে। যখন এমন দেখতে পারবেন NUEMS, এখানে লেখা থাকবে ন্যাশনাল ইউনিভার্সিটি। আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে আসবে এমন একটা পপ আপ, এটা কেটে দিবেন। এটা হলো আপনাদের নাম্বারপত্র কীভাবে প্রেরণ করা হবে এইগুলো আর কি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইন বলে একটা অপশান আছে। এখানে আপনারা ওই যে দেখতে পাচ্ছেন NU অ্যাডমিন লগ ইন, স্টুডেন্ট লগ ইন। এইখানে আছে স্টুডেন্ট লগ ইন বলে একটা অপশান আছে। আপনারা এই স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করবেন। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা উইন্ডো আসবে, স্টুডেন্ট লগ ইন রেজিস্ট্রেশন নাম্বার। আপনারা এই বক্সে রেজিস্ট্রেশন নাম্বারের ওইখানে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিই। আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে সাবমিট করবেন। তারপরে দেখবেন এমন একটা উইন্ডো আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত পরীক্ষা ব্যবস্থাপনার একটা উইন্ডো ওপেন হয়েছে। এখানে বেশ কিছু তথ্য আপনার বলা হয়েছে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা নিয়ে। আপনারা এই যে বাম সাইডে কিছু অপশান দেখতে পাচ্ছেন, হোম প্রোফাইল, এখানে ফর্ম ফিল আপে ক্লিক করবেন। এই ফর্ম ফিল আপ একটা অপশান আছে, আপনারা এই ফর্ম ফিল আপের ওপরে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এমন একটা পপ আপ আসবে, অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাওতে আপনারা ক্লিক করবেন। নিচে যে অ্যাপ্লাই নাও আছে, ওই অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে আসবে একটা নতুন উইন্ডো। এই উইন্ডোটা আপনাদের সামনে আসবে। তখন এখানে আপনাদের একপাশে আপনাদের স্টুডেন্ট ইনফরমেশন থাকবে, আর একপাশে থাকবে কম্পালসারি সাবজেক্টগুলো এবং বিভিন্ন গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে এগুলো থাকবে। আপনারা আপনাদের সাবজেক্ট ওয়াইজ সিলেক্ট করে নেবেন। আপনাদের সাবজেক্ট কোনটা এটা আপনারা সিলেক্ট করে নেবেন। আর নিচে দেখবেন ফর্ম ফিল আপ ফি যতটুকু দেওয়ার দরকার এতটুকু ফির উল্লেখ এখানে রয়েছে। কয়টা সাবজেক্টে কয়টা ফি, এইটা আর কি এখানে উল্লেখ করা আছে। আপনারা এখানে আপনাদের সাবজেক্টগুলো সিলেক্ট করবেন। সাবজেক্টগুলো সিলেক্ট করার পরে এক এক করে সাবজেক্ট সিলেক্ট করবেন। আপনার সাবজেক্ট কোনটা কোনটা আছে এটা সিলেক্ট করবেন। নিচে না, আমি আমার সাবজেক্টগুলো একটু সিলেক্ট করে নিই, তাহলে একটুখানি অপেক্ষা করেন। মেন সাবজেক্ট যেগুলো আছে আর আদারওয়াইজ এক্সট্রা যেগুলো গ্রুপ সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো আর কি সিলেক্ট করতে হবে। আমি সাবজেক্ট সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমার এই কয়টাই আমার সাবজেক্ট আমার কলেজ থেকে দিয়ে দিয়েছে। সো সাবজেক্টকে সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপডেট মোবাইল নাম্বার। এখানে আপডেট করতে হবে, মোবাইল নাম্বারটা আপডেট করতে হবে। সো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেব, বা এখানে যে মোবাইল নাম্বারটা আছে এখানে এটা এক্সট্রা বসে রয়েছে আর কি। এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার বসে আছে। সো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা ক্লিয়ার করে দিয়ে এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবো। মোবাইল নাম্বারটা দিয়ে দিই। এবার নিচে যে দেখেন সাবমিট বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করব। তার আগে দেখে নেব সব ঠিক আছে কিনা। যখন ঠিক থাকবে তখন আমি সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করে দেব এবং ইয়েসে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পরে যখন এরকম পেপার আসবে তখন ইয়েসে ক্লিক করবেন। ক্যান্সেলে ক্লিক করলে কিন্তু আবার পিছনে চলে যাবে। সো আপনারা ইয়েসে ক্লিক করবেন। তারপরে এমন দেখবেন একটা উইন্ডো চলে এসেছে এবং লেখা আসছে যে ফর্ম ফিল আপ অ্যাপ্লাই সাকসেসফুল। সো আপনাদের এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনাদের পেপার কোড অনুযায়ী আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন এবং ওপরে কনফার্ম পেপারগুলো আপনারা কোন কোন সাবজেক্ট পরীক্ষা দিতে যাচ্ছেন এবং নিচে সেই পেপারের ফি আর কি, এখানে ফিটা উল্লেখ করা আছে। আপনারা এখানে ফিটা দিয়ে দিবেন, দেখবেন ফিটা কত আছে। এবং তারপরে এটা আপনারা করবেন যে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন। ওপরে কনফার্ম পেপারের ডান সাইডে কর্নারে দেখেন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড। অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন। আপনাদের সামনে এমন একটা ফর্ম আসবে। আপনারা এই ফর্মটা ডাউনলোড করার পরে আপনারা আপনাদের ফর্ম ফিল আপ আর কি কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজ নেই। এই ফর্ম ফিল আপটা আপনারা এই কাগজটা
কলেজে জমা দিবেন এবং সাথে আপনাদের ফিটা যেভাবে দিতে বলে সেভাবে আপনারা আপনাদের ফি দিয়ে দিবেন। সো এখানেই আজকের ভিডিও সম্পূর্ণ হয়েছে এবং কলেজ থেকে কোনো নোটিশ প্রদান করে সেই অনুযায়ী কাজ করবেন।